এলজিবিটি এলজিবিটি কিউ প্লাস বা সমকামিতার আধুনিক যে কোনো রূপের কথা আপনি বলেন না কেন, বরাবরের মতোই বাইবেল এর বিরোধিতা করে আসছে। আমাদের সামনে বিদ্যমান বাইবেলে আমরা যখন খুলি তখন আমরা দেখতে পাই জায়গায় জায়গায় সমকামিতার স্পষ্টভাবে বিরোধিতা করে আসছে। কিন্তু ঠিক এর বিপরীত চিত্র আমরা খ্রিস্ট সমাজে দেখতে পাই। আজকে খ্রিস্ট সমাজে খ্রিস্টানদের যিনি প্রধান, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান পোপ, সে নিজে প্রকাশ্যভাবে এই সমকামিতার পক্ষ নিয়েছে এবং সে ঘোষণা করেছে সমকামিতা কোনো অপরাধ নয়। এটা আমরা দেখেছি এই চলতি বছরের জানুয়ারি মাসে, এবং এই নভেম্বর মাসে এসে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের মতো একটি জায়গায় একজন বিশপকে শুধুমাত্র এই কারণে বরখাস্ত করা হয়েছে যে তিনি সমকামী বিরোধী। অথচ তার এই কর্ম, তার এই চিন্তা সুস্পষ্টভাবে বাইবেল বিরোধী একটি চিন্তা এবং খ্রিস্ট ধর্ম বিরোধী একটি চিন্তা। দেখুন বাইবেলে সমকামী থেকে কিভাবে নিন্দা করা হয়েছে। 1 করিন্থিয়ের 6 অধ্যায়ের 9 এবং 10 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা পুংগামী অর্থাৎ যে পুরুষেরা সমকামী, ঈশ্বরের রাজ্যে তারা কোনো ধরনের অধিকার পাবে না। একই কথা নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। পৌল কর্তৃক রোমীয়দের নিকট প্রেরিত পত্রের 1 অধ্যায়ের 24 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত সমকামিতা নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেখানে 26 নম্বর আয়াতে স্পষ্টভাবে লেসবিয়ানের নিন্দা করা হয়েছে। এবং আরেকটু আগ বাড়িয়ে আমরা যখন 32 নম্বর আয়াতে যাব তখন আমরা দেখতে পাবো যে সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে এই রকম কাজ যারা করে ঈশ্বর কর্তৃক শাস্তির কথা তাদের জানা আছে। যারা এই ধরনের কাজে লিপ্ত হবে তাদের শাস্তি হচ্ছে তারা মৃত্যুর উপযুক্ত। যারা ট্রান্স নারী অর্থাৎ আসলে পুরুষ এবং যারা গেও, তাদের বিধান সম্পর্কেও বাইবেলে স্পষ্টভাবে বলা হয়েছে। লেবীয় পুস্তকের 20 নম্বর অধ্যায়ের 13 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে যারা স্ত্রীলোকের মতো করে পুরুষের সঙ্গে সহবাসে লিপ্ত হয় তা এই কাজটা উভয়ের পক্ষেই জঘন্য ব্যাপার, এবং এইরকম কাজে যারা লিপ্ত হবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। বাইবেলের এই সকল উদ্ধৃতির মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বর্তমান সময়ে এলজিবিটি কিউ বা এলজিবিটি কিউ প্লাস বা সমকামিতার যত ধরনের আন্দোলন পুরো পৃথিবীতে হচ্ছে, এই সকল আন্দোলন বাইবেল এবং খ্রিস্ট ধর্ম বিরোধী আন্দোলন। এবং বাইবেল এবং খ্রিস্ট ধর্ম বরাবর মতে এই সকল আন্দোলনকে নিন্দা করে আসছে। যারা এগুলো করছে তাদের শাস্তি হিসাবে নির্ধারণ করেছে মৃত্যুদণ্ড। কিন্তু আমাদের সামনে বর্তমানে ক্যাথলিক প্রধান পোপ এবং খ্রিস্ট সমাজে যারাই এই এলজিবিটি কিউ প্লাস আন্দোলনের পক্ষ নিচ্ছে, একে সমর্থন করছে, তাদের এই কর্ম বাইবেল বিরোধী, তাদের এই কর্ম খ্রিস্ট ধর্ম বিরোধী, যা কখনোই একজন একনিষ্ঠ খ্রিস্টান কখনোই বাইবেলের অনুগত্য করে বাইবেল মানে এমন কোনো খ্রিস্টান যা কখনোই মানতে পারে না।